আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একজন কমেন্ট করছে, আমি দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমি লাইভ কন্টিনিউ করতেছি। দর্শক আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়িটার দাম এত, স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন। সো হোয়াট? দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল আরও অনেক কিছু। তিনি আবার নিজের ঢোল নিজেই পেটাতে পারেন, প্রমাণ দেখবেন? আজকে দেখিয়ে দেন নিজের ঢোল কিভাবে নিজে পেটায়। আসলে আমি মনে করি যে মার্কেটিং অনেক বড় একটা জিনিস, আর নিজের মার্কেটিং আপনি যত করতে পারবেন মার্কেটে তত আপনার ভ্যালু ক্রিয়েট হবে। বারিশ আপু, এত 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 আপনার হচ্ছে পদবি, মানে কোনটা রেখে কোনটা বলবো? আসলে আপনি কে? মানে ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল, র্যাম্প মডেল, কি বলবো আমি, বলেন তো? আমি কিন্তু একজন বিজনেস লেডি অলসো। বিজনেস লেডি এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা, এবং এইটাই হচ্ছে আমার এখন সবচেয়ে বড় পরিচয়। কারণ অনেক জায়গায় আমাকে জিজ্ঞাসা করে যে এইজেলের আম্মু বা এইজেল কেমন আছে। তো এই জিনিসগুলো আমি ফিল করি যে এইটা কিন্তু আমার এখন একটা স্পেশাল পরিচয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি আপনার নামটা তৈরি করে ফেলবেন তখন শুধুমাত্র আপনার নামটাই জরুরি, তার আগে পরে কোনো বিশেষণ আর জরুরি না। একটা সময় পর্যন্ত আপনার বিশেষণ দিয়ে মানুষ আপনাকে চিনবে যে আচ্ছা ওই মেয়েটা নাচ করে, আচ্ছা ওই মেয়েটা গান করে। বাট যখন আপনি একটা নাম তৈরি করে ফেলবেন তখন কিন্তু আপনার নামটিই যথেষ্ট, তার আগে পরে কোনো কিছু আর যথেষ্ট নয়। তার মানে বারিশা হক একজন ব্র্যান্ড প্রমোটার ছাড়াও বারিশা হক নিজেই একজন ব্র্যান্ড। ডেফিনেটলি এখন আমি মনে করি সেই কাজের যোগ্যতা আমার রয়েছে বা সেই জায়গাটা আমি অর্জন করেছি, তাই তো আপনারা আমাকে ডেকেছেন। আপনার সবসময় শোনা যায় যে লাইভে এসে বলেন শিডিউল জটিলতা, অনেক শিডিউলের প্যাচগোছ আছে। এখন কি অবস্থা? এখনো কি শিডিউল জটিলতা আছে? এখন আমাদের জটিলতা যাচ্ছে রোজার বুকিং। আগামী বছরের যেই দুইটা ঈদ আসবে, রোজার ঈদ এবং কুরবানি ঈদ, সেই ঈদের শিডিউল, হ্যাঁ এখনো অনেক সময় বাকি, কিন্তু এখনই অ্যাডভান্স স্কেজুয়াল নিয়ে নিচ্ছেন ব্র্যান্ডরা। কারণ ওই সময় দেখা যায় যে আমাদের রেমুনারেশন কিছুটা ঊর্ধ্বগতিতে থাকে, কারণ যেহেতু শিডিউল জটিলতা থাকে। পাশাপাশি এখনই সবাই চুক্তিতে চলে যেতে চায়, কারণ ওই সময় সবার একটা বিজনেস টার্গেট থাকে যে ঈদকে কেন্দ্র করে তারা কালেকশনস নামাবে। সো এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। 2024 সালে নভেম্বর চলে, ঠিক কতদিন পর্যন্ত আপনার শিডিউলটা এখন বুকিং আছে? আলহামদুলিল্লাহ আগামী বছর পর্যন্ত, এই যে ঈদ পর্যন্ত আমাদের নেওয়া আছে স্কেজুয়াল এখন। তো এটা একদম রিজিকের উপর আসলে নির্ভর করে, এবং আমি মনে করি যে যারা বিজনেস মাইন্ডের তারা আসলে আরও চিন্তা করে যে সামনের বছরে কি কি প্ল্যানিং আছে। যেমন আমি যে একজন বিজনেস লেডি, সো আমি ডেফিনেটলি চিন্তা করব, যেমন উইন্টার আসতেছে, যেহেতু আমার রেস্টুরেন্টটা রুফটপ, সো রুফটপে আমি কিছু ইন্টেরিয়রের কাজ করব। আমি একটা কাওয়ালি নাইট করব, যেখানে খাবারের পাশাপাশি মানুষ কাওয়ালি গান শুনতে পারবে, লাইভ মিউজিক। তো এগুলো প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে। এই যে শিডিউল জটিলতার সময় মাঝে মাঝে আপনাকে দেখা যায় খুব স্ট্রেস থাকেন বা ফ্যামিলিকে সময় দিতে পারছেন, আপনি নিজেই বলেন এগুলো, তাই না? তো এই যে শিডিউল জটিলতাগুলো কি একটু কমিয়ে একটু ফ্যামিলিকে সময় দেওয়া যায় না? নাহলে এই যে এত বিরক্তি আপনার, এত লাইভে এসে এত কিছু বলেন, মানে ব্র্যান্ড